দুনিয়ায় ইবাদত করে কাটাও, পরকালে আল্লাহ জান্নাত দিবেন। কেমন জান্নাত? যদি কামটা ঘটাইয়া যাইতে পারো, আজরাইল আইসা রুহটা নেওয়ার আগে আল্লাহ পাক জান্নাতের ছবিটা দেখায় দিবেন। আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট, তার মূল্য কত? বলে হযরত আলী বলেন, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য। বুঝনি রে যুবক বাবা, আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে, আছে না নাই? সাবধান, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি বিচার হবে মরার আগে। মরার পরে না আগে? আল্লাহর কাছে মাপ চাবি, ক্ষমা হবে না। কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না, কারণ এটা বান্দার হক। আমার আব্বা আম্মা আমি হাফিজুর রহমান রে একটা সাইন শিখাইতে পারে নাই, দস্তখত শিখাইতে পারে নাই। আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিছেন, কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক, কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই। কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট, যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকুট। শিক্ষক ওস্তাদ এর এত মূল্য, এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিছেন। ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা কারণে অকারণে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিচারটা মরার আগেই হবে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বাইতুল মালের জিম্মাদার দিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বাইতুল মালের জিম্মাদার। ওমরের খেলাফত চলতেছি, একদিন ঈদ আসছে। ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন, কেনাকাটা লাগবে। যদি আপনার আমার লাগবে না, সন্তানের লাগবে, টাকা দরকার। ওমর চিঠি লিখলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, আমার অগ্রিম বেতন 1 মাসের দিয়া দাও। আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি আবার পাল্টা চিঠি লিখলেন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বেতনটা আমি অগ্রিম দিব। আমার 2টা প্রশ্নের জবাব আগে দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, চিঠি লিখছেন, 1 নম্বর প্রশ্ন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उराम मकाम। আল্লাহর ভয় তাকওয়া, আল্লাহর ভয় তাকওয়া। আবু ওবায়দা ইবনুল জাররাহ লিখলেন, অগ্রিম 1 মাসের বেতন যে চাইলেন আমাকে জবাব দেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন তার গ্যারান্টি আসেনি? কথা বলেন না কেন? বুঝেন আমার কথা, বুঝেন? কয় প্রশ্ন? কয়টা করছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি খেলাফতে আজকে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন, আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি? কথা বুঝেন? আপনি যখন ক্ষমতায় বসে আছেন, আগামী মাস পর্যন্ত ক্ষমতায় পাবলিক আপনারে রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে? কি হায় হায় হায়, বড় কঠিন। 2 প্রশ্নের জবাব আপনি দিবেন। ওমর চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন, হে মালিক, আবু ওবায়দা ইবনুল জাররাহর মাকাম বাড়ায়া দাও। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কি কথাটা বলতেছিলাম মনে আছে কি? দুনিয়ামুখী আল্লাহর বান্দারা ফেসবুকে লেখার দ্বারা আর বলার দ্বারা কিছু বান্দা আলেমদের ইজ্জত ছোট করার ষড়যন্ত্র করে, প্রপাগান্ডা ছড়ায়। তাদের জন্য কি করি? দোয়া করি। এতগুলো মানুষ আমিন বললে কবুল হবে তো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যারা আলেমদের বিরুদ্ধে লেখার মাধ্যমে বলার মাধ্যমে প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি তাদের হেদায়াত নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। আল্লাহ কিভাবে দমন করবেন সেটা তো আল্লাহই ভালো জানেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ করলে বা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াইলে ইসলামের লাভ হবে? বলেন, কোনো লাভ হবে? হ্যাঁ, এখন বলবেন তা আলেমদের মধ্যে কি ভুল করে না? 1000 বার ভুলের ঊর্ধ্বে কেউ না। খুব খেয়াল করেন, ওলামায়ে কেরাম ভুল করতে পারে না পারে না? শয়তান ধোঁকা দিতে পারে না পারে না? পারে। শয়তান যদি ধোঁকা দিতে পারে, ভুলও বলেন না কেন ভাই? কিন্তু ভুল ধরলে বা ভুল হলে বা ভুল করলে ধরায়া দেওয়ার, লোকমা দেওয়ারও তো মানুষ আছে। কি ফেসবুক, মাইক? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আমি এভাবে উদাহরণ দিয়ে বলি, মসজিদে ইমাম সাহেব নামাজের মুসাল্লায় দাঁড়ানো, পেছনে শত হাজার মুসল্লি দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? যদি ইমাম কেরাত ভুল পড়ে তাহলে কি করতে হবে বলেন? লোকমা দিবে। বলেন কি দিবে? লোকমা দিবে। তো লোকমা দিবে। লোকমা যদি চায়ের দোকান মসজিদের পাশে আছে না নাই? ইমাম সাহেব বক্সে কেরাত পড়তেছেন, কেরাতের আওয়াজ চায়ের দোকানওয়ালা শুনতেছেন, ওখানে যারা দোকানে বসা আছে নামাজ পড়ে না তারাও শুনতেছে। ইমাম যে আলহামদু সূরায় কথার কথা ভুল পড়তেছে এটাও শোনা যাচ্ছে। শুই না যদি চায়ের দোকানওয়ালা লোকমা দেয় হবে? যদি লোকমা দেয়, দেওয়াও জায়েজ নাই। আর ওই দোকানওয়ালার লোকমা ইমাম সাহেব নিলেও জায়েজ হবে না। তাহলে লোকমা দিতে হবে, ইমাম লোকমা নিবেন। দেওয়ারও লাইন আছে, নেওয়ারও। নামাজের ভেতরে যে আছেন সে লোকমা দিবেন। তো নামাজের মধ্যে তো শত হাজার মানুষ, কে দিবেন? ইমামের পেছনে একজন আলেম দাঁড়াবেন, বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি, অন্তত কোরআন বুঝে, কোরআনের ইলম আছে, সে লোকমা দেওয়ার অধিকার বেশি। বুঝাইতে পারছি? তাহলে আলেমরা ভুল করলে লোকমা দিবেন আলেম মুরব্বীরা। কথা ঠিক না? নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সে যদি লোকমা দেয় তার লোকমা দেওয়াও জায়েজ নাই, আলেমরা ধরাও জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমি এখন স্টেজে উঠতেছি, খুব খেয়াল করেন।
ঢাকা তো যানজটের বরকত, অনেক আগে আসার কথা, এক জায়গায় বসে রইলাম প্রায় 1 ঘন্টা, জাম সারলো মাত্র 10 মিনিটে চলে আসলাম এই ব্রিজের গোড়া দিয়ে। এরপরে আবার পথ ভুল করিয়া ওদিকে ঢুকছে, দুইকে আইসি মাথায়, হ্যাঁ নয় এখান থেকে আবার কেমনে আসবো। আবার 2টা লোক আমাদের এই মাহফিলের কর্তৃপক্ষ না, ওরা খুব কষ্ট করে আমাদেরকে ওদিক দিয়া ঘুরায় নিয়ে এরপরে পিছনে নিয়ে আসছে। খায়ের মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করেন কলব দেখে, অন্তর দেখে। এই জন্য আমরা উপর দিয়ে দেখলে সইতে পারি না। আল্লাহ কয় আমি তো ভিতরের খবরটা জানি, আমি ওইভাবেই বিচারের আওতায় নিয়ে আসব। তো বলতেছিলাম আমি স্টেজে উঠতেছি, পেছনে মানুষ আছে না নাই? সবাই হাত বাড়াইছে, আমার সাথে হাত মিলাবে। খুব বুঝেন কিন্তু, কি মিলাবে? মুসাফা করো। এটা কি দুশ্মনী না মোহাব্বত? এখন যদি এই রকম স্টেজে উঠার সময় 2 পার্শ্বে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ানো থাকেন, আমি যদি এভাবে মুসাফা একজনের সাথে করি তো সবার সাথে করতে হবে না? তাহলে 100 ব্যক্তির সাথে যদি আমি মুসাফা করি তাহলে আমার সিরিয়াল, আমার নিয়ম ঠিক রাখা সম্ভব হবে? স্টেজ পর্যন্ত হবে না। কিন্তু এটাকেও অনেকে বিভিন্নভাবে দেখছি, এটাকে কাট করে ভিডিও করে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায়। হুজুর অহংকারের সাথে হাত বাড়ায় না, এত মানুষ হাত বাড়াইলো, হুজুর মুসাফা করলেন না। আর কিছু মানুষ মুসাফা করে হাত বাড়ায় শুধু ছবি তোলার জন্য। মোবাইলে কি জন্য? আল্লাহর জাতের কসম, ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করলে ছবি হবে, সওয়াব হবে না। আর আমি ওয়াদা করছি, ছবির জন্য যারা হাত বাড়ায় মুসাফা করবে আমি টের পাইলে ওকে হাত বাড়ায় দিব না। এটা আমার ওয়াদা। ফাঁকে ফোঁকে দিয়ে এটা ভুলে, কিন্তু জানা সত্ত্বে দিব না যে আমি মুসাফা করলে ছবি তুলবে। এটা যদি আমি টের পাই তো আমি হাত বাড়াবো না। বুঝাইতে পারছি? নাম্বার 3, বাংলাদেশের ভেতরে, এ কথাটা একটু ভালো করে খেয়াল করুন, বাংলাদেশের মধ্যে আমি বান্দা, শুকর আদায়ের স্বার্থে বলতেছি, আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি। প্রপাগান্ডা যারা ছড়ায়, না বুঝে ছড়ায়, হিংসার বশীভূত হয়ে ছড়ায়, আমি বান্দা এবং বাংলাদেশের দ্বিতীয় যারা আমার মাথার মুকুট চরমনের হজরতরা সারা, বাংলাদেশে তৃতীয় কোনো, চতুর্থ পঞ্চম কোনো ব্যক্তি নাই যে দীর্ঘ টাইম কষ্ট করে বয়ান করে হাজার হাজার মানুষের সাথে মোনাজাতের পরে মুসাফা করে। আর কেউ নেই। চরমনের হজরতরা করেন, আমি কষ্ট হলেও মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সাথে মুসাফা করি। এগুলো দেখেন না? স্টেজে উঠতে শত শত মানুষ হাত বাড়াবে, একজন একটা ধরলে সবারটা ধরতে হবে, না ধরলে ঝামেলা, ধরলেও বিপদ। এটা ধরলেন, হাজার হাজার মানুষ বয়ান করতেছি কি কষ্ট, এরপরে আবার দীর্ঘ টাইম বসে থেকে সবার সাথে মুসাফা করার চেষ্টা করি। এটা দেখেন না? এটা প্রচার করেন না কেন? এই গুণটা বলেন না কেন? দোষটা বলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করে। যাই হোক, তো দোয়া করলাম উলামায়ে কেরামের ইজ্জত বেশি বেশি বাড়া দরকার। কেন? কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই জমিনে 1 সেকেন্ডের জন্য আর নবীজি আসবেন না। আসবেন? মাঝে মাঝে কামরাঙ্গীর চর বড় মসজিদে আসবেন। নবী আসবেন? আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ, আউলিয়ায়ে কেরামদের মুরব্বী বড় বড় যারা, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরকম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কেউ আসবেন? তাহলে কিয়ামত পর্যন্তই উম্মত জান্নাতের পথে চলবে না? আপনারা চলবেন না? যত অন্যায় করি টার্গেট জান্নাতে যাব। সবাই তো ইনশাআল্লাহ একমত।
কিন্তু জান্নাতের পথ কই? জান্নাতের পথ তো আছে সহজ এবং সঠিক এক পথ, কিন্তু আমগো ধাক্কা ধাক্কিতে পথ বহুত হয়ে গেছে। কেউ বলে কবরে সেজদা দাও, এটাই জান্নাতের শান্তির পথ। কেউ বলে দাড়ি কাটো, মদ পান করো, এটাই শান্তির পথ। তাহলে এই রকম পথ হতে হতে অনেক পথ। সঠিক পথের সন্ধান আছে নিরেটভাবে কোরআন হাদিসে। কোথায় বলেন? কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআন হাদিসের আরবি বুঝেন না, পড়তেও পারেন না। এখন কি করবেন? জান্নাতে যাব, পথ চিনি না, পথ আছে কোথায়? কোরআন হাদিসে। কোরআন হাদিস পড়তে পারেন না, এখন কি করবেন? নবীও আসবেন না বুঝাইতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসবেন না, কোনো সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, তাবেঈন আসবেন না, ওলামায়ে মুতাকাদ্দিমিন আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। এখন জান্নাতে যাব, এটা ফাইনাল। জান্নাতের সঠিক পথ আমার দরকার, এটাও আমি চাই। সঠিক পথ আছে কোরআন হাদিসে, কিন্তু কোরআনও পড়তে জানি না আরবি, হাদিসেরও আরবি বুঝি না। এখন উপায় কি? স্থায়ী সমাধান একমাত্র উপায়, কিয়ামত পর্যন্ত এই জাতি উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামকে মেনে চলতে হবে। যারা আলেমকে মানবে না, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য ইতিহাস আপনারা জানেন, রহমতের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমার নবী যেমন শেষ নবী, তেমন কথা বলেন না কেন? শ্রেষ্ঠ নবী না হলে শেষ নবী হতে পারে না, শেষ নবী না হলে শ্রেষ্ঠ নবী হতে পারে না। কিন্তু একজন আল্লাহর বান্দা, তিনি আর্টিকেল লিখেছেন, নাম বলবো না, অনেক শিক্ষিত লোকেরা তার নাম জানে, চিনে। তিনি লিখেছেন, নবীকে শেষ নবী হিসেবে শ্রেষ্ঠ নবী বলা মিথ্যা, নবীকে শ্রেষ্ঠ বলা যাবে না। ওই লোকটা মূলত কোরআন মানে, হাদিস মানে না, আহলে কোরআনের। আল্লাহ হেদায়েত দান করুন। তো শেষ নবী না হলে শ্রেষ্ঠ নবী হতে পারেন না, শ্রেষ্ঠ নবী না হলে শেষ নবী হতে, এটা ভিন্ন আলোচনা। সেই শেষ নবী, শ্রেষ্ঠ নবী মক্কা নগরীতে আসছেন কোনো এক বছরের রবিউল আউয়ালে অথবা অন্য মাসে। 63 বছর হায়াত শেষ করে আবার নবী চলে গেলেন। আসা এবং যাওয়ার দিন সোমবার। কিবার নবী এসেছেন সুবহে সাদিকের সময়, রসুলের ইন্তেকাল হয়েছে 63 বছর পরে, চাশতের সময়, জহুরের আগে, সোমবার। কিন্তু রসুলের দাফন হয়েছে বুধবার দিন গিয়া তাহাজ্জুদের সময় রাতে। নবীজি আসলেন মক্কা নগরীতে। মক্কা নগরীর অবস্থা তখন কি ছিল আপনারা সবাই জানেন। জাহিলি যুগ, খারাপ ছিল। কত খারাপ! পৃথিবীর কোথাও এই পরিমাণ খারাপ মানুষ কোথাও ছিল না। মক্কার মানুষ যেই পরিমাণ খারাপ, প্রশ্ন বড় কঠিন। কামরাঙ্গীর চর, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ফুলের বাগান, কথা ঠিক না? এখান থেকে কত ফুটন্ত গোলাপ গ্রাম ছড়িয়েছে গোটা বিশ্বময়, কথা ঠিক? আল্লাহ পাক আমাদের আকাবিরিনদের উজ্জ্বল নক্ষত্র হাফিজি হুজুরের মাকাম আল্লাহ পাক জান্নাতে আরো বাড়ায়া দেন। তার রেখে যাওয়া সাজানো এই বাগানকে আল্লাহ আরো বেশি ছড়ায়া দেন। আল্লাহ। আচ্ছা, মাদ্রাসার পাশে কারো বাড়িঘর আছে না নাই? আছে। অন্য দূরের মানুষ যতটুকু খারাপ হতে পারে, এখানে মাদ্রাসার কারণে পাশের মানুষ বেশি খারাপ হতে, এটা একটা নিয়ম যে না, মাদ্রাসা মসজিদ এর পাশের মানুষ খারাপ হতে, সারা দুনিয়ার মানুষ খারাপ হতে পারে, মক্কার মানুষ খারাপ কেমনে হয় বেশি? ঘর তো এটা পবিত্র বাইতুল্লাহ, দেখলেই সওয়াব। কিন্তু সেই বাইতুল্লাহর পাশের মানুষ কেন এত চরিত্রহীন, লম্পট হলো? এত খারাপ কেন? অন্যদের তুলনায় এত কম খারাপ হবে। কিন্তু ইতিহাস বলে মক্কার মানুষ এত খারাপ, পৃথিবীর আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। কারণ কি? এত খারাপ কেন?
আর যেই বাইতুল্লাহ দামি, এটা কি বাইতুল মোকাররমের মতনই? পৃথিবীতে কিছু আল্লাহ পাক জিনিস দিছেন, শুধু দেখবেন তাকায়া সওয়াব। তাকায় শুধু বাইতুল্লাহ দেখবেন সওয়াব, শুধু দেখবেন। মা বাবা চেহারার দিকে শুধু তাকায় থাকবেন সওয়াব। আল্লাহ পাকের কোরআন খুলে তাকায় দেখবেন সওয়াব। উলামায়ে আহলে হক আল্লাহর প্রিয় বান্দা দেখবেন সওয়াব। না গাঞ্জাখোর দেখবেন? বাইতুল্লাহ দেখবেন সওয়াব। আল্লাহর প্রিয় গোলাম উলামায়ে আহলে হক দেখবেন সওয়াব। আল্লাহর কোরআন দেখবেন সওয়াব। মা বাবার দিকে তাকাবেন সওয়াব। এত দামি একটা ঘর আল্লাহ জমিন বানায়া, আর কোনো বাসিন্দা এখনো বানান নাই। প্রথমে আল্লাহ একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ। হেদায়াতের ঘর, ইবাদতের ঘর, এটা বসবাসের ঘর না। কেন? কয় জমিন আল্লাহ বানাইছেন, এ জমিনের চিফ গেস্ট, প্রধান মেহমান শুধু মাটির সৃষ্টি মানুষ আল্লাহ পাঠাবেন। এখনো পাঠান নাই। প্রধান মেহমান জমিনে আসবেন মানুষ, আর এই মানুষের জন্য আল্লাহ ইবাদতের একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীতে। আল্লাহ ইবাদতের ঘর বানাইলেন, বসবাসের ঘর আল্লাহ বানান নাই। কেন? কয় মানুষ যে চিফ গেস্ট আসবে সে ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য আসবে না। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ আসবে কি জন্য? ইবাদতের জন্য। এজন্য ইবাদতের ঘরটা আগে বানায় দিয়েছেন বাইতুল্লাহ। তো মানুষ দুনিয়াতে আসবে ইবাদতের জন্য, বসবাস করবে কই? আল্লাহ বলেন আমার জমিনের চিফ গেস্ট মানুষ। আমি আল্লাহ মানুষ ইবাদতের জন্য পাঠাইলাম। এরা দুনিয়ায় গিয়া করবে আমি আল্লাহর ইবাদত, আর এরা বসবাস করবে যেখানে বানায় রাখছি আমি আল্লাহ জান্নাত। দুনিয়া ইবাদত, বসবাস কই? মরার আগে না পরে? মরার পরে। ওই জান্নাতটা এখান থেকে খরিদ করে নিতে হবে। এখান থেকে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত খরিদ করার তৌফিক দান করেন। খরিদ করতে হলে টাকা লাগবে, হ্যাঁ কিছু লাগবে তো, এমনি ভাইবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আমার প্রিয় বান্দাদের মধ্যে যারা মুমিন এদের জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। আল্লাহ আমাদের জানমাল নিয়ে নিছেন, বিনিময় কি দিছেন? তাহলে জান্নাত যদি আমরা চাই, বিনিময়ে জানমাল আল্লাহর। কার? তাহলে আমার কাছে যে জান আছে, মাল আছে, এর মালিক কে? আল্লাহ হলেন আমার জান মালের মালিক। আমি জান্নাতের মালিক। আমি কিসের মালিক? জান্নাতের মালিক। দুনিয়ায় ইবাদত করে কাটাও, পরকালে আল্লাহ জান্নাত দিবেন। কেমন জান্নাত? যদি কামটা ঘটাইয়া যাইতে পারো, আজরাইল আইসা রুহটা নেওয়ার আগে
আল্লাহ পাক জান্নাতের ছবিটা দেখায় দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। যে কথাটা বুঝাইতে চাইতেছি, মক্কার ঘরটা দামি না? কেমন দামি? 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার বাইতুল্লাহর এরিয়ায় ঢুইকে বলবেন আল্লাহ, কয়বার? 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ না? প্রশ্ন ছিল, এত সুন্দর দামি ঘরের পাশের মানুষ এত খারাপ কেন? বলে কত খারাপ? কয় বাইতুল্লাহ এত দামি ঘর, 360টা মূর্তি ঢুকায় রাখছে, নারী আর পুরুষরা তাওয়াফ করে উলঙ্গ। কেন? কয় আমরা যে কাপড় চুপুর পইরা কত মিছা কথা কই, কত আকাম করি, এডি নিয়া বাইতুল্লাহ কেমনে যাই লজ্জা, এজন্য সব কাপড় ফেলে দাও। বুঝেন না? পাগড়ির ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি বানলে এরম হয়ে গেছে। এত সুন্দর ঘর বাইতুল্লাহ, দামি ঘর, আমরা যে বস্ত্র পরি, কাপড় পরি, এটা তো কইরা কত অন্যায় করি। এই অন্যায় পরিহিত কাপড় নিয়ে বাইতুল্লাহ যাওয়া যাবে না। তারা এতটা খারাপ কেন কেন কেন? এর সংক্ষেপ জবাব হলো, এই মানুষগুলো খারাপ হওয়ার পেছনে একমাত্র কারণ তাদের কোনো মুরব্বি নাই। কি নাই? মুরব্বি নাই। মুরব্বির দরকার আছে না নাই? ছেলে লেখাপড়া কইরা শিক্ষিত কুলাঙ্গা, কি শিক্ষিত ছেলে লেখাপড়া কইরা এখন বন্ধু আর বান্ধবীর অভাব নাই। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে। বিয়ে পাশ হওয়ার আগে কি বিয়া পাশ হয়ে গেছে। বন্ধুর সাথে লাইন করে একটা মেয়েকে চয়েস করে ফেললো। মেয়েটাকে বন্ধু বান্ধব নিয়ে দেখতে গেল মেয়ের বাবার বাড়ি। আপন মা বাবাকে জানায় না। মুরব্বী এগো জিগাইয়ার কি হবে? আমার আব্বা আম্মা দস্তগাত দিতে পারে না, মূর্খ। আমি তো শিক্ষিত সন্তান। ওই মূর্খ মা বাবারে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। কিন্তু মুরব্বীর দোয়া তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदाबाश। मुरब्बी लागबे नी? আল্লাহ কয় লাগবে, আপনি লাগবে না পাইলেন কই? শুরুতেই কিন্তু বলছি নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। আসবেন? তাহলে জান্নাতের পথ কেমনে চিনব? আমি তো কোরআনও পড়তে পারি না, আলহামদুও পারি না, বিসমিল্লাহও পারি না, ওযুর দোয়াও পারি না, সালামটা পারে না। কপাল এত খারাপ, সালাম দিতে পারে না। বিএ পাস, আইএ পাস, সালাম আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? এই শব্দটা শুদ্ধ করে পারে না। দুনিয়ার সব পারে, আসসালামু আলাইকুম পারে না। সালাম দে স্টাইল করে সালামাইকুম, মানে তোর উপরে আল্লাহর লানত গজব। হে আবার ঘুরা একাই ওয়ালাইকুম, তোর উপরেও। কপাল বড় খারাপ। কোরআন হাদিস বুঝবে দূরের কথা, আসসালামু আলাইকুম বলতে পারে না। আবার নাস্তিক একটা ঢাকার শহরে বয়া আওয়াজ দেয়, শুদ্ধ কইরা সালাম দেওয়া জঙ্গির পরিচয়। আরো জোরে, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। একজনে আলেমের বিরুদ্ধে লেখছে, ভালো করছে না খারাপ? এই লেখাটা পাইয়া যে খুশি, ও খারাপ, ও কি লেখা যে অন্যায় হইল, যে লেখা পাইয়া খুশি তারও সেই একই অন্যায় হবে। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কি কথাটা বলতেছিলাম মনে আছে কি? সালাম না? তো যে কথা বলতেছিলাম, সালাম যে পারে না সে কোরআন বুঝবে কেমনে, হাদিস বুঝবে কেমনে? আলেম ওলামারাই বুঝতে হিমশিম খায়, এক একজনের বুঝ এক এক রকম, এই জন্য কথাও এক এক রকম। আয়াত একটা, তাফসির 10 ভাবে। কেন সবার মেধা একভাবে না? সবার মেমোরির জিবি এক না? সবার মেমোরির জিবি কি এক নি? সাইজ এক। 8 জিবি মেমোরির সাইজ, 1 জিবি মেমোরির সাইজ সব এক। ডিজাইনও কি ভেতরের কারবার এক নি? জমিনে সব মাথা এক, ভেতরের জিবি কিন্তু এক না। কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 3, কারো 8। কিন্তু জিবির একটা সীমানা আছে, বুঝেন নাই? আল্লাহ পাক দুনিয়ার মানুষের নবীকে পাঠাইয়া জানাইলেন, মক্কার মানুষ মুরব্বি হারা, ঈসা নবী চলে গেছেন, এখন আর কোন নবী নাই, সর্বশেষ আমার নবী আসবেন। মাঝখানে মুরব্বি হারা উম্মত বেপরোয়া হয়ে গেছে। যেই গরুটার গলায় রশি নাই, ও ডানে বামে যা পায় তাই খায়, নিজেরটাও খায় পরেরটাও খায়, ঠিক নি? রাস্তায় কুত্তা ঘরে অভাব নাই, একটা কুকুরের কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুরের দাম। খোলা আকাশে 100,000 পাখি উড়ে, কোনো পাখির দাম নাই, মালিকের খাঁচায় যেই পাখিটা আটকানো, ওই পাখির কি দাম? জমিনে বান্দার অভাব নাই, ওই বান্দাগুলোর কোনো দাম নাই। যেই বান্দা কালেমার রশি গলায় লাগাইয়া বলে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, এই বান্দার মূল্য এত বেশি, এত বেশি, ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে মূল্য বেশি। এজন্য আমি মুরব্বির কি দরকার, আল্লাহ নিজে বলেছেন, আমি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই জমিনের মধ্যে যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো। হাদিস পড়েছিলাম সংক্ষেপ, নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ নবী বলেন, যে নিজেকে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন।
নিজেরে বিনয়ী মনে করা, নিজেরে ছোট মনে করা, আর বড় মনে করার কি আছে? আমার কণ্ঠ, আমি বড়, আমার কণ্ঠের মতো কারো কণ্ঠ নাই, আমার এলেমের মতো আর এলেম নাই। বলে তোমার এলেম কত? মাপ দিছুনি, মাপ দিয়া দেখো কয় কেজি হবে। যত এলেমের বাহাদুরি করো না কেন, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো খতিব কেউ নাই, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, নাই 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 নাই। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো। এ শয়তানের স্লোগান, এটা মুমিনের স্লোগান হতে পারে না। তুমি কত ভালো, কত বড়। বড় বড় যতই বলি, আমি আল্লাহর কসম খেয়ে বলি, যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হতে পারবে না। যত বড় খতিব দাবি করি না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগ হওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, সব উলামায়ে কেরামের ইলম যদি এক জায়গায় ওজন দেওয়া হয়, সাহাবায়ে কেরামের সমান হবে নি? হবে? আসহাবী কান নুজুম, রহমতের নবী বলেন, আমার এক একটা সাহাবীর দাম কত জানো? আকাশের নক্ষত্রের সমতুল্য। আমি মুহাম্মাদের আদর্শটাও যেমন সুন্নাত, আমার সাহাবাদের আদর্শটাও তেমন সুন্নাত। ও দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবাদের এত দাম, আল্লাহ নিজে খুশি হইয়া বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। সাহাবায়ে কেরামের ইলমের সমান হবে না। সমস্ত সাহাবাদের ইলম যদি এক জায়গায় করা হয়, রহমতের নবীর সাথে কোনো তুলনা। এবার রহমতের নবীর ইলম কত? নবী খুশি হইয়া বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। আদম নবীরে যা দিবেন আল্লাহ সেটাও আমারে দিবেন, মূসা নবীরে যা দিবেন আল্লাহ সেটা আমাকেও দিয়েছেন, ঈসা নবীকে যা দিবেন আমাকেও সেটা দিয়েছেন। এক কথায় সব ইলমের মজমুআ, সব ইলমের সমষ্টি আল্লাহ আমি একা মুহাম্মদের দিয়েছি। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বিড়ি টেনে ঢুকছেন, সুবহানাল্লাহ আইব কেমনে? আহা, এরে যুবক, কপাল ভালো কিন্তু পুরিয়া ফালাইলি নিজ হাতে। ওই আবু জাহাল 13 বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়লো না। কে? যেই নবীর একবার দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক রে যুবক, তোর কপালের উপরে আমার নবীর কেমন মোহাব্বতের আওয়াজ। নবী বলেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। নবীর উপকার করছে কারা? বিরোধিতা করছে কারা? এই মাঠের বুড়ারা নি। ওই সময়ের বুড়া আবু জাহিল্লা নবীর দুশ্মন, আবু লাহাব বুড়া নবীর দুশ্মন, হ্যাঁ, ওতবা বুড়া নবীর দুশ্মন, সাহেবা বুড়া নবীর দুশ্মন, আর যুবকেরা নবীর বন্ধু না দুশ্মন? যুবক লিখে রাখ, 2 থেকে 300, 400, 500 টাকাও যদি খরচ করা লাগে, একটা পেস্টুন বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি,
কথাটা ভুলে যাবি না রে বাবা। আমার জীবনের একটা প্রিয় দাবি তোদের কাছে রেখে যাই যুবকদের। মদিনার নবী বলেন, যুবক আমার উপকার করেছে 7 বছর থেকে 11, এর মাঝখানে আমার চাচাতো ভাই হযরত আলী আইসা আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীনের শপথ নিল। 11 বছরের হযরত আলী এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো সাহাবী, কিছুদিন পরে হবে জামাতা। কি হবে? রহমতের নবী দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলবেন না? মেরা এজাজো গর্দন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। হযরত আলীর নবী এমন দোয়া দিছেন, আল্লাহ ইলমের ভান্ডার আলীর জন্য খুলে দিছেন। কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীরে। হযরত আলী বলেন, যুবক ভালো করে লিখে রাখো, অন্তরে ঢুকাও। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট, তার মূল্য কত? বলে হযরত আলী বলেন, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য। বুঝনি রে যুবক বাবা, আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে, আছে না নাই? সাবধান, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি বিচার হবে মরার আগে। মরার পরে না আগে? আল্লাহর কাছে মাপ চাবি, ক্ষমা হবে না। কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না, কারণ এটা বান্দার হক। আমার আব্বা আম্মা আমি হাফিজুর রহমান রে একটা সাইন শিখাইতে পারে নাই, দস্তখত শিখাইতে পারে নাই। আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিছেন, কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক, কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই। কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট, যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকুট। শিক্ষক উস্তাদ এর এত মূল্য, এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিছেন। ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা, কারণে অকারণে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিচারটা মরার আগেই হবে। মরার পরে না আগে? মেজাজ দেখানোর জায়গা পাও না। মা বাবার সাথে মেজাজ, শিক্ষকের সাথে মেজাজ, আল্লাহ হেদায়াত দান করুন। আর জোরে বলেন, লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। একজন আল্লাহর ওলি বলেন, প্রত্যেকটা ভালো জিনিসের সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। মানুষের সৌন্দর্যের নাম কি? এই জন্য নবীর হাদিস পড়ছি, যে ব্যক্তি নিজেরে ছোট বানায় রাখে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, নাকি? তাহলে নবীজির এলেম কত মনে আসেনি? আর আমি কথা বলেন না কেন? নবী বলেন, আমাকে আউয়াল আখিরের এলেম দান করেছেন। আল্লাহ কয়, ও নবী আপনি এত খুশি, অনেক পেয়ে গেছেন। হ্যাঁ, অনেক পেয়ে গেছি। আউয়ালেরটাও পাইছি, আখিরেরটাও পাইছি, মাঝখানেরটা পাইনি, পাইছি। সব পেয়ে গেছেন। নবী খুশি না বেজার? আল্লাহ কি কয় জানেননি? ও নবী আপনি তো মনে করেন অনেক পেয়েছেন, আপনি জানেননি আমি কি পরিমাণ দিছি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি ইলমের সাগর থেকে সামান্য একটু ইলম আপনাকে দিয়েছি। নবী কয় সব পাইছি। আল্লাহ কি কয়? আল্লাহর জবাব দেন, মোনাজাত দিয়ে দিই। বুঝেন এই কথাগুলো দরকার আছে না নাই? খুব বুঝেন ভালো করে। খালি আমি ভাব, এই ভাব কমান। নবী কয় সব পাইছি। আল্লাহ কি কয়?
সামান্য। আমি উদাহরণ এভাবে দিই, আমার পকেটের ভিতরে 1 লক্ষ টাকার একটা বান্ডিল আছে। কত? এটা আমি জানি, আর কেউ? আমাকে একজন এসে বলে, হুজুর আমারে 1000 টাকা দেন, আমি খুব অসহায়, আমি তারে 5000 দিছি, খুশি না বেজার? চাইছে কত? পাইছে কত? খুশির ঠেলায় লাভ দিয়া লঙ্গি সিরিয়ালেছে। খুশি। এত লাফাও কেন? অনেক পেজ। চাইছো কত? 1। পাইছো কত? 5। তো অনেক পেজ। আমি কই, আমার কাছে যা আছে তুমি পেয়েছো অনেক না, আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে সেই হিসেবে তোমাকে আমি সামান্য দিয়েছি। এলমে রাহে জাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। যেই নবীর কোনো তুলনা নাই, জ্ঞানের কোনো তুলনা নাই, এলেমের কোনো তুলনা নাই, তাকওয়ার কোনো তুলনা নাই, ইখলাসের কোনো তুলনা নাই, আমলের কোনো তুলনা নাই, ইহসানের কোনো তুলনা নাই। রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন, এতটা মর্যাদা দিলেন, সেই নবীও বারবার মুনাজাত করে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি ছোট বানায় রাখো, আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। আমি যেন কখনো অহংকার বশত হইয়া বলি না আমি বড়, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো আমলওয়ালা কেউ নাই, আমার মতো তাকওয়াওয়ালা কেউ নাই, আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই। বলে তুমি যত বাহাদুরি করো না কেন, সাহাবাদের সমান হতে পারবা না, মুজাদ্দিদ আলফে সানির সমান হতে পারবা না। যত বড় তুমি দাবি করো না কেন, ও আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না, ও আল্লাহর বান্দা কাসেম নানতবির মতো হতে পারবা না, রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না। সব একদিকে ফালাও, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না। এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না, সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না। নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম। অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও, বলো আমি যা জানি কিছুই না, অজানা অনেক কিছু বাকি। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন মনে করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না বড় খোদা। পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন কয় আমি আসলেই হুদা। কি এর খোদা? নমরুদ মনে করেছিল আমি সব থেকে বড়। মশা যখন ঢুকছে পায়ের জুতা সান কপালে লেগে গেছে। ঠিক নি? আহা, ঘটনা কখন শোনাবো, শুনাইয়েই ফেলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত চলতেছে ওমরে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, বাইতুল মালের জিম্মাদার দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বাইতুল মালের জিম্মাদার। ওমরের খেলাফত চলতেছে। একদিন ঈদ আসছে, ঈদের আগের দিন বিবি সাহেবা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নিয়ে আসেন, কেনাকাটা লাগবে। যদি আপনার আমার লাগবে না, সন্তানের লাগবে, টাকা দরকার। ওমর চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠি লিখলেন, আমার অগ্রিম বেতন 1 মাসের দিয়া দাও। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি পাইয়া কান্না শুরু করলেন। তিনি আবার পাল্টা চিঠি লিখলেন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিনের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বেতনটা আমি অগ্রিম দিব। আমার 2টা প্রশ্নের জবাব আগে দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, চিঠি লিখছেন, 1 নম্বর প্রশ্ন, আগামী মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি?
हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम। আল্লাহর ভয় তাকওয়া, আল্লাহর ভয় তাকওয়া। আবু উবাইদা ইবনুল জাররাহ লিখলেন, অগ্রিম 1 মাসের বেতন যে চাইলেন আমাকে জবাব দেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন তার গ্যারান্টি আসেনি? কথা বলেন না কেন? বুঝেন আমার কথা, বুঝেন? কয় প্রশ্ন? কয়টা করছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি খেলাফতে আজকে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন, আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি? কথা বুঝেন? আপনি যখন ক্ষমতায় বসে আছেন, আগামী মাস পর্যন্ত ক্ষমতায় ভাবলি কেমনে রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে? কি হায় হায় হায়, বড় কঠিন। 2 প্রশ্নের জবাব আপনি দিবেন। ওমর চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন, হে মালিক, আবু উবাইদা ইবনুল জাররাহর মাকাম বাড়ায় দাও। এর নাম কি? তাকওয়া। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান। ও যুবক, ভালো করে মনে রাখি, ওরে যুবক, লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা, রং বেরঙের ঘোড়া দৌড়াইলি জীবনে। যত বন্ধু বান্ধব পাইছো শুনেলা ওই কথা যেটা লেখতে কইছি, মনে আসেনি? রাস্তার মোড়ে মোড়ে টানাবি। একটা যুবক যদি টানাইতে পারো, সেজদায় যাইয়া তোর জন্য কলিজা বইরা ভোর রাত্রে দোয়া করুন। আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্যারান্টি কথা, 3 বার কসম খামু, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এবার কথাটা বলতেছি, জীবনে বহু বন্ধু পাইছো, বান্ধবী পাইছো, 3 বার কসম খেয়ে বললাম, এই সব বন্ধু বান্ধবী, নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ, সব হলো স্বার্থপর। আল্লাহর কসম, তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো উলামায়ে আহলে হক। এটা লেখে টানায় দিবি। দুনিয়ার সব বন্ধু ধান্দাবাজ, স্বার্থপর, একুরেট পিওর বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম, লিখে টানায় দিবি। এবার তুই বুঝতে হইব যে আসলে এটা কেমনে। এবার বুঝেরই অভাব। কিসের অভাব? আমি বুঝছি টুপির মধ্যে বরকত, জীবন যাবে টুপি ফালাবো না। তোরে পাও দইরা বুঝাইতেছি, তুই বোঝো না, এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি দিতে লজ্জা লাগে। বুঝ। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তাবলীগওয়ালারা পাও ধরে দাড়ি রাখো, পীর সাহেবরা পাও ধরে দাড়ি রাখো, ওলামায়ে কেরাম পাও ধরে দাড়ি রাখো, দাড়ি লম্বা করো। জুমার খতিব বলে দাড়িটা লম্বা করো। বুঝ নাই, বুঝ হয় না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। আমি মসজিদে ঢুকতে আরাম, না ঢুকলে লজ্জা, তোমার মসজিদে ঢুকতে লজ্জা। আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে। অথচ তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ নাকি আলাদা? তোমার আমার নবী, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা আলাদা? দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গীর চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন? বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 1। আমি বক্তার জন্য 3 কাফন, আপনি শ্রোতার জন্য 3 কাফন। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, আপনারও 3 কাফন। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা।
হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, তাহলে কাফন হবে সব এক, কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে আজকে আমি বড় হুজুর, আমি বক্তা, আপনি শ্রোতা, কত ভাব। আপনি ডাক্তার, আমি রোগী, কত ভাব। যত ভাব দেখাও রে মুমিন, সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে। এরে নবীরা আশেক, কি সমস্যা? এই বৃষ্টিতে এই অবস্থা, তা তো কুমিল্লা, ফেনী, নোয়াখালীর তুফান হওয়া দরকার। দেখছেন, এই হলো ইমানের হালাত। এখন যদি হাতটা উঠাইয়েই ফালাই তো সব শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা